খাস তালুক বলে আর কি কিছুই অবশিষ্ট রইল না? যে জেলাকে ঘিরে গত কয়েক বছর ধরে বঙ্গ রাজনীতির পারদ চড়ছে, যেখানে শুভেন্দু অধিকারীর একচ্ছত্র আধিপত্যতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, ঠিক নির্বাচনের মুখেই সেখানেই এক বিশাল ফাটল। পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি শিবিরে শুধুমাত্র ভাঙন নয়, বলা ভালো আস্ত একটা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল গেরুয়া শিবিরের, তাও আবার শুভেন্দু অধিকারীর গড়ে। 500টি পরিবার যখন একসাথে দলবদল করে তখন সেটা শুধুমাত্র খবরে থাকে না, সেটা হয়ে ওঠে আগামীর সংকেত। আমরা আলোচনা করব কেন ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়া বিজেপির জন্য বড় ধাক্কা, কেন তৃণমূলের পালে হঠাৎ এই বাড়তি হাওয়া, এবং 2026 বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর সামনে ঠিক কতটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে হয়তো আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। ঠিক তার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নার গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সমীকরণ বদলে গেল। গত কয়েকদিন আগেই বিজেপির দাপুটে নেতা চন্দন মণ্ডল ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। এবার সেই পথেই পা বাড়ালেন তার স্ত্রী কুকুরানী মণ্ডল এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যা কাকুলি চৌধুরী। গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল বলছে আগে বিজেপি ছিল 10 জন সদস্য, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। তৃণমূল ছিল 7 জন সদস্য, কিন্তু বর্তমানে দল বদলের ফলে তৃণমূল এখন 9 জন সদস্য হলো এবং বিজেপি সংখ্যা গিয়ে দাঁড়ালো মাত্র 8 জন সদস্যে। অর্থাৎ কোনো লড়াই ছাড়াই ময়নার এই পঞ্চায়েত এখন তৃণমূলের দখলে। এটি কোনো ছোটখাটো ঘটনা নয়, কারণ যখন 500টি পরিবার একসাথে দল বদল করে তখন তার প্রভাব শুধুমাত্র একটি বুথে সীমাবদ্ধ থাকে না, গোটা বিধানসভা এলাকায় আলোচিত হয়। 2021 সালের পর থেকেই পূর্ব মেদিনীপুর ছিল বিজেপির প্রধান দুর্গ। শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপি আসার পর থেকেই জেলা জুড়ে যে শক্তির উত্থান ঘটেছিল তাতে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। ময়না, নন্দীগ্রাম, খেজুরি সব জায়গাতেই বিজেপির একক আধিপত্যতা তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ গদিচ্যুত করা, কিন্তু নিজের জেলাতেই এখন যেভাবে রক্ষণভাগে গোল খাচ্ছে বিজেপি, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এই ভাঙন? কেন মানুষ আবার তৃণমূলের দিকে ঝুঁকছে? এখানে কয়েকটি বিষয় বেশ লক্ষণীয় রয়েছে। নাম্বার 1, তৃণমূলের আগ্রাসী রণকৌশল। লোকসভা ভোটের পর থেকেই তৃণমূল কংগ্রেস মেদিনীপুরকে পাখির চোখ করেছে। জেলা স্তরে বড় নেতৃত্বদের দলে টেনে বিজেপিকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেওয়ার এই কৌশল এখন সফল হতে দেখা যাচ্ছে। সাংগঠনিক ফাটল। চন্দন মণ্ডলের মতো স্থানীয় নেতৃত্বদের বিজেপি কেন ধরে রাখতে পারল না? এটা কি গোষ্ঠীকন্দল নাকি নেতৃত্বের অভাব? লক্ষ্মীর ভান্ডার ও সরকারি প্রকল্প। অনেক বিশেষজ্ঞরা মনে করছে তৃণমূল সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে গেছে, যার জন্য সাধারণ মানুষের মধ্যে দলবদল করার ঝোঁক বাড়ছে। তবে এই সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে তৃণমূলের নেতৃত্ব বলছে অধিকারী গড় বলে কিছুই নেই। মেদিনীপুরে মানুষ বুঝে গেছে বিজেপি শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে। এই ভাঙন তো সবে শুরু। নির্বাচনের আগে বিজেপি পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। তবে ঠিক উল্টোটা অভিযোগ করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি জোর করে বা ভয় দেখিয়ে এই দলবদল করানো হচ্ছে। মানুষ আমাদের সঙ্গেই আছে, পঞ্চায়েত হাতছাড়া হলেও বিধানসভা নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। এই ঘটনাটি কেবলমাত্র একটি পঞ্চায়েতের হাত বদল নয়, এটি একটি তৃণমূলের নৈতিক জয়। নির্বাচনের মুখে যখন সাধারণ মানুষ একটি পক্ষ ছেড়ে আরেকটি পক্ষতে ভিড় জমায় তখন সাধারণ ভোটারদের উপর তার প্রভাব পড়ে বিশাল আকারে। শুভেন্দু অধিকারী কি পারবে তার গড় পুনরায় সুরক্ষিত করতে, নাকি ময়নার এই ধস আগামী নির্বাচনে পূর্ব মেদিনীপুর জুড়ে আবারও বড়সড় কোনো শুনানির পূর্বাভাস? আপনার কি মনে হয় এই দলবদলি কি 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে, নাকি বিজেপি কামব্যাক করবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যদি আপনার এই উত্তরটি জানা থাকে। আর অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে থাকবেন রাজনৈতিক সমস্ত খবরাখবর পাওয়ার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।